হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম। এখানে যেমনটা দেখছেন আমরা আছি জিনান সাসপেনশন ব্রিজে। তো এটা গুগল আর্থ থেকে নেওয়া ডেমোগ্রাফিক ভিডিও সাসপেনশন ব্রিজটার। আর গত পর্বে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, এই পর্বে আমরা আবার সেখান থেকে শুরু করব। তো এখানে যেমনটা দেখছিলেন, গত পর্বে আমরা এখানে ছিলাম, এরপরে আমরা এই পথ ধরে সোজা এগিয়ে গেলাম। এরকম পথে যেতে যেতে একটা গানের কথা মনে হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যেমনই হোক, এত কিছু ভাবার এখন আসলে সময় নাই। তো যেটা দেখছিলাম যে একটা মনুমেন্ট দেখে মনুমেন্টটার দিকে এগিয়ে গেলাম, আর সেখান থেকে পিছে ফিরে তাকাতে যা দেখলাম সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর প্রকৃতির দৃশ্য, মানে এখানে এই স্থাপনাগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা যে মানে সেই একটা প্রবাদ আছে না, ছবির মতো সুন্দর। তো সবগুলা জায়গা ওরা এই প্রবাদটার সমার্থক হিসাবে সাজিয়ে রেখেছে। তো পরিবেশটা আসলে সেরকমই ছবির মতো সুন্দর। কোনো হইচই আছে? না, কোনো হইচই নাই। ছবির মতো সুন্দর জায়গা আসলে আসলে মন ভালো হয়ে যায়। তো সাসপেনশন ব্রিজটার একটা ওভারঅল ওভারভিউ এখান থেকে দেখা যাচ্ছে। পিছনে পাহাড়, মাঝখানে নদী, আর দুটো আইল্যান্ডকে যোগ করে দিল এই সাসপেনশন ব্রিজ। তো মাঝে মধ্যে এরকম জায়গায় বসে থাকলে আসলে কিছুক্ষণ খুবই ভালো লাগে। এরকম জায়গায় আসলে মনটা খুব ভালো হয়ে যায়। মনে হয় মানে জীবনে আসলে এত চাপ নেওয়ার কিছু নাই। At a certain time you should also take rest, man. তো মূল যে মনুমেন্টটা দেখে আগাচ্ছিলাম, তো সেই মনুমেন্টটার কাছে পৌঁছলাম। আশেপাশে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করলাম। দুহাত উজাড় করে গ্রহণ করি ধরণীর উদারতা, বিস্তীর্ণ এই বাহুডোরে ছেয়ে আছে জীবনের সরলতা। মনুমেন্টটার একটা ক্লোজ ভিউ নেওয়ার চেষ্টা করলাম। এটা ঠিক কি রিফ্লেক্ট করে বুঝতে পারলাম না। যাই হোক, মনুমেন্টের কাছ থেকে পিছন ফিরে তাকালে ওভারঅল পরিবেশটা এরকমই দেখা যায়। খুবই মনোরম পরিবেশ, স্নিগ্ধ একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। তো এভাবেই ঘুরে ফিরে দেখতে থাকলাম চারপাশ, কোন দিকে কি আছে একটু চোখ বুলিয়ে নিলাম।
মনুমেন্টটার পাশেই এখানে যেটা দেখছেন এটা হচ্ছে একটা গোরস্থান। এখানে যেটা দেখছেন মাঝখানে এটা একটা কবর। তো এই কবর এবং তার পাশে কিছু লেখা আছে, এটা চাইনিজ অ্যালফাবেটে লেখা, এই জন্য আমি ঠিক বুঝতে পারলাম না কি লেখা আছে। তবে কোরিয়াতে এই ধরনের জায়গায় এইভাবে মানে কবর দেওয়া হয়, মানে কবর দেওয়ার সিস্টেমটা এখানে এরকম। তো এটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো ব্লগে আরও বিস্তারিত আলোচনা করব। তো তারপরে কিছু দূর এগিয়ে গেলে পাশ থেকে যেটা দেখলাম, এই যে এটার নাম হচ্ছে হানক, যেমনটা এর আগের ভিডিওতে বলেছি। এখানে এক কাপল, বয়স্ক কাপল, তারা বিকালের ভ্রমণে বেরিয়েছেন, তারা এখানে বসে সূর্যাস্ত দেখছেন। তো তাদের দেখা দেখি তারা চলে যাওয়ার পর আমিও ভাবলাম একটু বসে দেখি কেমন লাগে। তো সত্যি বসে খুবই ভালো লাগলো। এখানে ওভারঅল অবস্থাটা চিন্তা করে দেখেন, এইরকম লোকেশনে খুব সুন্দর করে একটা হানক বসার মতো তৈরি করে রেখেছে। এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন প্রকৃতি এবং সামনের ব্রিজটা এবং এই লেক সব একসাথে। তো এটা কোরিয়ার অনেক আগের কালের স্টাইল, মানে অনেক আগে এইভাবে তারা বসার জায়গা তৈরি করে একসাথে গল্প করতো, আড্ডা দিত। তো এইখানে এরকম জায়গায় এই হানকের মধ্যে বসলে সেই আমলের তাদের যে দৈনন্দিন রোজনামচা সেটা সম্পর্কে বেশ আইডিয়া পাওয়া যায়, ধারণা করা যায় যে তাদের জীবনযাপন কেমন ছিল। তো এইসব ভাবতে ভাবতে উঠে আবার রওনা দিলাম, দেখি। তো ফাইনাল একটা লুক ওভারঅল, ওদিকে সূর্যাস্ত, এদিকে ব্রিজ, পিছনে পাহাড়, এই নিয়ে জীবন। অতঃপর ব্যাগ গুছিয়ে রওনা দেওয়ার পালা। ব্যাগ গোছানো শুরু করলাম, শুরু করে হাঁটা দিলাম ফেরার পথে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই। ফিরতে পথে খেয়াল করলাম আরেকটা হানক। তো এই সেই হানকটা, তো এর আগের ভিডিওগুলোতেও যেমনটা বলেছি, হানক দেখলে আসলে একটু বসতে ইচ্ছা করেই করে। তো এখানে এসে আরেকটা সেই হানক দেখলাম। এই হানকটার ভিতরে কি কি অবস্থা দেখতে থাকলাম। দেখেন এইখানে হানকের গায়ে কাঠে একটা ছবি আঁকা। তো এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে হয়তো কোনো বরযাত্রা, বিয়ের যাত্রা যাচ্ছে। তারপর আরও ভিতরে প্রবেশ করলাম হানকটার, দেখার জন্য কি কি আছে। এখানে দেখছেন আরেকটা ছবি, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, উনি গাছের নিচে বসে আছেন। তার উপরে আরেকটা, এখানে যেটা দেখছেন এটা কোরিয়ান ড্রাগন। আর এরকম আরও অনেক আর্টিফ্যাক্ট এখানে পাওয়া যায়, যেটা তারা ছবি এঁকে রেখেছে। তো পুরান আমলের যে কোরিয়ান হিস্ট্রি এবং যে কালচার, সেটার ছোট্ট একটা রিপ্রেজেন্টেশন এখানে। এবং এখান থেকে দেখেন প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর লাগছে। তো নিজেকে ঠিক আর রুখে রাখতে পারলাম না, এইখানে এত সুন্দর পরিবেশে নিজেকে একটু ফ্রেমবন্দি করে নিলাম। তারপর আবার দেখতে থাকলাম আর্ট ওয়ার্কগুলো। এইখানে একটা আর্ট ওয়ার্ক যেমন দেখছেন, এই আর্ট ওয়ার্কটা এখানে বয়োজ্যেষ্ঠ কোরিয়ান ব্যক্তিরা একসাথে বসে তারা কোনো ইনডোর গেমস খেলছেন। এইরকম আরও নানাবিধ আর্টিফ্যাক্ট দেখলাম, দেখে মনোমুগ্ধ হয়ে আসলে ভাবতে থাকলাম সেই সময় কোরিয়ার কৃষ্টি কালচার কেমন ছিল, তাদের দিন ভাবতে আসলে ভালোই লাগে। তো আগে তারা কেমন ছিল, এখন কেমন আছে, সামনে কেমন হবে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমরা সভ্যতা কোথায় ছিল, এখন কোথায় এসে পৌঁছালো, সামনে কোথায় যাবে। তো এইসব ভাবতে ভাবতে আবার ফিরতি পথে রওনা দিলাম। সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবু। তো এখন আসলে অন্ধকারে চলাফেরা করা একটু মুশকিল, তাই যত দ্রুত সম্ভব আমাদের রওনা দিতে হবে। ফিরতি পথে দেখতেই পাচ্ছেন কি অবস্থা প্রকৃতির, এটা প্রকৃতির আরেক রূপ। যাওয়ার আগে শেষবারের মতো আরেকবার
দেখে নিলাম তো চোখ ভরে, সেই সাসপেনশন ব্রিজ, পাহাড়, নদী এবং অসম্ভব মনোরম সুন্দর প্রকৃতি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।